হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্পিক উইথ সুব্রত। আমাদের আজকে সেকেন্ড ক্লাস, 5th মে আমরা করব ক্লাসটা। আর হচ্ছে আমাদের কিছু হোমওয়ার্ক ছিল, সেটাও নিশ্চয়ই আমাদেরকে সাবমিট করে দেবেন আপনারা, আশা করি। আর প্রথমে যেটা আছে আমাদের, সেটা হচ্ছে সরি, একটা স্টোরি, ছোট গল্প। এই যে এটা হচ্ছে আপনার সরি, হ্যাঁ, লিভ অ্যান্ড লেট লিভ, মানে বাঁচো এবং নিজেকেও বাঁচতে দাও। ওকে, আমি একটু জুম করে নিলে মনে হয় ভালো হয়। ওকে, এখন দেখা যাচ্ছে। Once there was a big pool near a village. এখানে কিন্তু আননোন ওয়ার্ডসগুলো আপনারা এগুলো মিনিংগুলো বের করে নেবেন, এগুলো মানে একটা ছোট নালা। সো ওয়ান্স দেয়ার ওয়াজ আ বিগ পুল নেয়ার আ ভিলেজ, একটা গ্রামের পাশে, ভিলেজ মানে গ্রাম, একটা নালা ছিল বড়। সেখান থেকে কি করতো, দ্য ভিলেজার্স ইউজড the water of the pool for drinking and for other purposes also. তাহলে ওই পানিগুলো মানুষ ইউজ করতো পান করার জন্য এবং অন্য পারপাসে, অন্য কারণের জন্য ইউজ করতো। The pool was abounded the pool was abounded with fish. তাহলে কি, মাছ ভর্তি ছিল পুকুরটা, পুলটা। Once a fisherman went fishing to the pool. তাহলে ওইখানে একবার একটা ফিশারম্যান মানে জেলে, ফিশিং মানে মাছ ধরতে যাওয়া, গিয়েছিল। হি ক্যাস্ট হিজ নেট, ক্যাস্ট হিজ নেট মানে হচ্ছে জাল ফেলা, ইনটু দ্য পুল, পুলের মধ্যে ফেললো, অ্যান্ড স্যাট ডাউন, আর বসেছিল। বাট হি ওয়াজ ভেরি ইম্পেশেন্ট, সে কি ছিল, অনেক অধৈর্য। ইম্পেশেন্ট মানে অধৈর্য, এগুলো কিন্তু আপনার মিনিংগুলো বের করতে হবে। সো হি টাইড আ লং স্ট্রিং টু আ স্মল স্টোন, তা কি করেছিল, হি টাইড, টাইড মানে বেঁধে ফেলা, আর লং স্ট্রিং একটা লম্বা রশি, উইথ আ স্মল স্টোন ছোট একটা পাথর দিয়ে সাথে বেঁধে ফেলেছিল। দেন পুটিং ইট ইনটু দ্য পুল, তারপর ওই পুকুরে ওটাকে ফেললো। হি বিগান টু স্টায়ার, ওইটা নিয়ে নাড়াচাড়া করতে মানে ঘুরতে লাগলো। দ্য ওয়াটার টু ড্রাইভ মোর ফিশ ইনটু হিজ নেট, তাহলে অন্য দিকে ফেলে সে ওই এদিক ওদিক দেখে ঘোটাচ্ছিল পানিগুলোকে, যাতে অন্য দিকের মাছগুলো ওর জালে চলে আসে ভয় পেয়ে। আর ভিলেজার স হিম টু ডু সো অ্যান্ড আস্কড হিম নট টু মেক দ্য ওয়াটার মাডি। আরেকজন বললো কি, মাডি মানে হচ্ছে কাদা দিয়ে ঘোলা করা আর কি, হ্যাঁ। দ্য ভিলেজার স হিম, অন্য একটা ভিলেজার ওকে দেখে ফেলেছিল। স মানে হচ্ছে, সি হচ্ছে এখন দেখা, দেখা মানে স মানে হচ্ছে দেখে ফেলা। সো অ্যান্ড আস্কড হিম নট টু মেক দ্য ওয়াটার মাডি, পানিকে যাতে ঘোলা না করে দেয় কাদা দিয়ে। But the fisherman did not listen to him and went on beating the water and making it dirty. ফিশারম্যান কি করলো, ওদেরকে ডোন্ট লিসেন মানে শুনলো না, ডিড নট লিসেন মানে শুনেনি, টু ওই ভিলেজারকে, টু হিম মানে এখানে বোঝাচ্ছে ওই আরেকজন ভিলেজার যে অবজেক্ট করেছিল। অ্যান্ড ওয়েন্ট অন বিটিং, আবারও কি সে পানিতে বিট করতে লাগলো কিংবা স্টায়ার করতে লাগলো বারবার ওই পাথরটা দিয়ে। সো দ্য ভিলেজার্স ব্রট সাম কম্প্যানিয়ন্স, ওদের বন্ধুদের নিয়ে এসেছিলো। আর্মড উইথ উইপেন্স, ওদের কিছু বন্ধুদের নিয়ে এসেছিলো যাদের কাছে অস্ত্র ছিল। উইপেন্স মানে অস্ত্র, কম্পানিয়ন্স মানে বন্ধু কিংবা সাথী, আর্ম মানে অস্ত্র সহকারে আর কি, সজ্জায়িত অস্ত্রের সাথে মানে আর কি, তাদের সাথে অস্ত্র আছে, তাদেরকে বলে আর্মড। ইফ সামওয়ান ইজ আর্মড উইথ উইপেন্স মানে তার কাছে অস্ত্র আছে। সিং দেম দ্য ফিশারম্যান গট স্কেয়ার্ড, ওদেরকে দেখে স্কেয়ার্ড মানে হচ্ছে ভয় পেয়ে গেল, ফিশারম্যান তো জেলে। হি ড্রু আউট হিজ স্টোন অ্যান্ড অ্যাপোলোজাইজ, তারপর কি ওর স্টোনটা বের করে ফেললো আর কি ওদের কাছে অ্যাপোলোজাইজ মানে হচ্ছে ক্ষমা ছিল। ওকে, তো এখান থেকে আমরা যেটা করবো, এইটুকু একটা সহজ স্টোরি, এটা পুরো গল্পটা দিইনি আমি, ছোট গল্পটাই দিয়েছি যাতে আপনাকে একটু রিডিং প্র্যাকটিস করতে পারেন। এটাকে ফ্লুয়েন্টলি পড়তে হবে, লাইক দিস। ওয়ান্স দেয়ার ওয়াজ আ বিগ পুল নিয়ার আ ভিলেজ. The villagers used the water of the pool for drinking and other purpose also. The pool was abounded with fish. Once a fisherman went fishing to the pool. He cast his net into the pool and sat down, but he was very impatient. So he tied a long string to a small stone. Then putting it into the pool, he began to stir the water to drive more fish into his net. A villager saw him to do so and asked him not to make the water muddy.
The fisherman did not listen to him and went on beating the water and making it dirty. So the villagers brought some companions armed with weapons. Seeing them, the fisherman got scared and drew out his stone and apologized. তো এর থেকে এইভাবে পড়লে জিনিসটা একটু সুন্দর দেখা যাবে, আর এই স্পিডে পড়াটা আরও ফাস্ট পড়তে পারবেন। আমি আর কি একটু আস্তেই পড়লাম, তো সেইভাবে আর কি পড়ে আর কি আপনার পড়ানোর যে সৌন্দর্যটা সেটা একটু বৃদ্ধি করতে হবে। এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, আমার এখানে বোঝা যাচ্ছে নাকি আমি ঠিক জানি না, আমি একটু জুম করিনি। এই যে এখানে কিছু ওয়ার্ডস দেওয়া আছে, সেগুলো হচ্ছে আপনাদেরকে শিখতে হবে। এটা বাংলায় মিনিং দেওয়াই আছে, এটা তো বলার কিছু নাই। তো সেই ক্ষেত্রে এগুলো একটু লার্ন করতে হবে আপনাদেরকে, আর এটা আপনারা নিজেরা করে নেবেন। আর তার সাথে হচ্ছে তারপরে কিছু আছে, কিছু সেন্টেন্স আছে, এগুলাকে আপনাদের বাংলায় করতে হবে। ট্রান্সলেট, ঠিক আছে, বাংলায় ট্রান্সলেট করবেন। প্রত্যেকটা লাইন বাই লাইন আমাকে সাবমিট করবেন, ঠিক আছে। ইজ দিস অ্যান ইমার্জেন্সি, এটা কি খুব জরুরি? যে কোনো কারণ হতে পারে, সেটাকে হচ্ছে আমরা এভাবে এক্সপ্লেন করব। ইজ দিস অ্যান ইমার্জেন্সি মানে হচ্ছে এটা কি খুব জরুরি। দিস ইজ অ্যান ইমার্জেন্সি, হ্যাঁ এটা খুব জরুরি। এটার অ্যান্সার আমরা এভাবে দিতে পারবো এই কোয়েশ্চেনটা থাকলে। দিস ইজ আ মেডিকেল ইমার্জেন্সি, এটা একটা হসপিটালের জন্য ইমার্জেন্সি আর কি, জরুরি ভিত্তিতে হাসপাতালে হয়তো কেউ ফোন দিয়েছে, তাহলে ও সাজেস্ট করলো কি আরেকজন প্লিজ কল 911। ওদের দেশে এটা হচ্ছে জরুরি নাম্বার ইউএসএতে, তো প্লিজ কল 911, প্লিজ হেল্প মি। এটা হচ্ছে পরের লাইনটা আর কি, এটা নাম্বার কোয়েশনে। ওকে, আম হার্ট, প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে হেল্প করো। প্লিজ মানে দয়া করে, হেল্প মি মানে সাহায্য, হেল্প মানে সাহায্য করা, মি মানে আমি, তাহলে হেল্প মি মানে হচ্ছে প্লিজ হেল্প মি মানে হচ্ছে আমাকে সাহায্য করো দয়া করে। আই এম হার্ট, আমি ব্যথা পেয়েছি। হার্ট মানে ব্যথা পাওয়া কিংবা আঘাত পাওয়া। মাই কার উইল নট স্টার্ট, আমার গাড়ি স্টার্ট হবে না। হোয়াট ইজ ইউর লাইসেন্স নাম্বার, এটা আরেকটা সেন্টেন্স, অ্যাকচুয়ালি এখানে আমি ডিভাইড করতে ভুলে গিয়েছি। ওকে, সো এটা আরেকটা সেন্টেন্স। মাই কার উইল নট স্টার্ট। ওকে, হোয়াট ইজ ইউর লাইসেন্স নাম্বার, তোমার লাইসেন্স নাম্বার কি। মাই চাইল্ড ইজ সিক, ওকে আমার বাচ্চা অসুস্থ। মাই চাইল্ড ইজ সিক। অ্যান্ড উইচ হসপিটাল ডু ইউ ওয়ান্ট টু গো টু। এই জিনিসগুলো আমার মতো করে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, এইটাই স্পোকেন প্র্যাকটিস আপনার। আর এগুলো মিনিংটাও লিখেই ফেলতে হবে বাংলায় পাশে এখানে, যাতে আপনি সবসময় মিনিংটা বুঝতে পারেন। যদি বুঝে থাকেন তাহলে তো না লিখলে হয়, কিন্তু তারপর লেখাটা ভালো আর কি, বেটার হয় আপনাদের প্র্যাকটিসের জন্য। সো হুইচ হসপিটাল ডু ইউ ওয়ান্ট টু গো টু, আচ্ছা এইভাবে বলতে হবে। আবার হুইচ হসপিটাল ডু ইউ ওয়ান্ট টু গো এইভাবে বাংলা স্টাইলে বললে হবে না। ডু ইউ হ্যাভ ইন্স্যুরেন্স, তো তোমার কি ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্স আছে। হাউ ডু ইউ ওয়ান্ট টু পে, তুমি কীভাবে পে করতে চাও, ডক্টর হয়তো ওকে বলেছিল। হাউ মাচ উইল দিস কস্ট, এটা আমার কত খরচ হবে, কিংবা অ্যাভেলেবল আই ডু নট হ্যাভ দ্যাট মাচ মানি, হয়তো একটা অ্যামাউন্ট বলেছে, যদি তার কিছু না থাকে সে এই অ্যান্সারটা দিবে। আই ডু নট হ্যাভ দ্যাট মাচ মানি। হুইচ বাস ডু আই টেক, আমি কোন বাসটা নিব। ক্লোজেস্ট বাস স্টপ, কোথায়, কিংবা আমি এটাও জিজ্ঞেস করলাম হোয়ার ইজ দ্য ক্লোজেস্ট বাস স্টপ, এভাবে জিজ্ঞেস করলাম হোয়ার আই ক্যান ফাইন্ড, কোথায় পাবো এটা। ওকে, এইখানে এখন তারপরে হচ্ছে এই সেন্টেন্সগুলো আসলে ট্রান্সলেশনের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা সেন্টেন্স, আপনি এগুলো আলাদা আলাদাভাবে ট্রান্সলেট করে বাংলায় লিখবেন সাথে, আর এইগুলো হচ্ছে বলাটা প্র্যাকটিস করবেন নিজে নিজে। হাউ টু ইন্ট্রোডিউস ইউর সেলফ, নিজেকে কীভাবে পরিচয় করবেন, এটার অনেক ওয়ে আছে। আমার ইউটিউবে আরও ভিডিও আছে যেটাকে 17-18 ধরনের ভাবে আপনি হাউ আর ইউ দিয়ে স্টার্ট করতে পারবেন, হাউ আর ইউ না বলে অন্য ওয়ার্ড দিয়ে শুরু করতে পারবেন। তো সেই ক্ষেত্রে হ্যালো হাউ আর ইউ, এটা আপনি বলবেন পরে নিজেরা। তারপর আবার বলা যায় কি হাই হাউ আর ইউ, হাই হাউ আর ইউ। আবার হ্যালো বলা যায় শুধু, আবার শুধু হাইও বলা যায়। আপনি অ্যান্সার দিতে পারবেন ফাইন থ্যাংক ইউ, ফাইন থ্যাংক ইউ, ফাইন থ্যাঙ্কস, এটাও একটা অ্যান্সার হয় শর্টকাটে। ওকে থ্যাঙ্কস, ওকে। তারপর কি শুধু ওকে, ওকে ওকে। হাওয়ার বললে আপনি যদি অ্যান্সার দেন মনে করেন তার সাথে বেশি কথা বলতে চাচ্ছেন না, তখন আপনি ওকে, ইগনোর করা হলো আর কি। সো এখানে আরও কিছু এক্সাম্পল আছে। ডু ইউ লিভ হেয়ার, তুমি কি এখানে থাকো। কোয়েশ্চেন আপনি হাওয়ার উপর অবশ্যই একজনকে জিজ্ঞেস করবেন যে হোয়াট ডু লিভ, কিংবা ডু ইউ লিভ হেয়ার।
ডু ইউ লিভ হিয়ার ইন দ্য সিটি, ডু ইউ লিভ হিয়ার ইন দ্য সিটি, আর ইউ ফ্রম দিস সিটি, তুমি কি এই শহর থেকে, আর ইউ ফ্রম দিস সিটি। ওকে, এখানে বারবার দেওয়া মানে হচ্ছে একজন আপনি একবার বললেন আবার রিকল করে আবার বলবেন জিনিসটা, দুইবার করে যাতে বলেন এর জন্য দুইবার করেই দেওয়া ব্র্যাকেটে। ওয়্যার ডু ইউ ওয়ার্ক, তুমি কোথায় কাজ করো। হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ডু ইউ ডু, একই জিনিস, মানে একটু ঘুরিয়ে পেঁচে, এটা হচ্ছে কী কাজ করে, এটা কোন ধরনের কাজ করে। হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, তুমি কী করো। এইটা একই রকম, কিন্তু তিনটা কিন্তু প্রায় একই কোয়েশ্চেন, কিন্তু তিনভাবে বলা যাচ্ছে আপনার। ওকে, তারপর এখানে আর হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন ওই আগেরটুকুই, এটা আবার অন্যভাবে বলা যায়। তারপর আপনি জিজ্ঞেস করলেন হচ্ছে কোথায়, এই যে এখান থেকে শুরু করবো আমরা, হোয়াট ডু লিভ থেকে আমরা শেষ করেছিলাম। ওকে, সো আর ইউ ফ্রম দিস সিটি, হ্যাঁ, হোয়াট ডু ওয়ার্ক এই পর্যন্ত করেছিলাম। তারপরে এখানে আসেন, হোয়াট ডু লিভ, হোয়াট ইজ ইউর অ্যাড্রেস। তখন আপনি আবার যদি অন্যভাবে বলতে চান তখন আপনি বলতে পারেন হোয়াট ইজ ইউর অ্যাড্রেস, তোমার ঠিকানা কি। ইজ ইট দিস ইয়োর কারেন্ট অ্যাড্রেস, এটা কি তোমার বর্তমান ঠিকানা। ও তো একটা অ্যান্সার দেবে, তখন আপনি জিজ্ঞেস করতে পারেন তো এটা কি তোমার বর্তমান ঠিকানা। দেন ডু ইউ হ্যাভ এ ফোন, তোমার কি ফোন আছে। মে আই কল ইউ, আপনি ফোন নাম্বার না চেয়েও আপনি বুঝাতে বললেন আমি কি তোমাকে কল করতে পারি কোনো সময়, তাহলে অটোমেটিক আপনার ফোন নাম্বার চাওয়া হয়ে যাবে। ক্যান আই রিচ ইউ বাই ফোন, এই যে এটাও একটা সেন্টেন্স, ডিরেক্টলি ফোন নাম্বার না চেয়ে আপনি কি করতে পারবেন, ক্যান আই রিচ ইউ বাই ফোন। ওকে, তারপর হচ্ছে হ্যাভ এন আইডি, তোমার কোনো আইডি আছে, ফেসবুক আইডি কিংবা সামথিং এলস। মে আই সি সাম পার্সোনাল আইডেন্টিফিকেশন, ওকে, ওর যদি কোনো পার্সোনাল আইডেন্টিফিকেশন আপনি জানতে চান তখন করতে পারবেন। তারপর হচ্ছে আরেকটা মোস্টলি কমন জিনিস যেটা আপনার পরিচয় দেওয়ার সময় লাগবে, ইন্ট্রোডাকশনের সময়। ওই দিন আমি ফোন দিয়ে সবাইকে জিজ্ঞেস করেছিলাম আপনাদের এই জিনিসগুলো। প্রথম বলতে হবে মাই নেম ইজ এত, এটা আপনারা রিপিট করবেন দেখে আর কি, দুইবার করে বলবেন সব সেন্টেন্সগুলো। হ্যালো, মাই নেম ইজ সামথিং, ওকে, হাই, এটা দিয়ে হ্যালো দিয়ে শুরু করে, শুধু আপনি মাই নেম ইজ সামথিং দিয়েও শুরু করতে পারবেন, তারপর কি এই যে হ্যালো দিয়েও শুরু করতে পারবেন, তারপর হচ্ছে হাই দিয়েও শুরু করতে পারেন, হাই মাই নেম ইজ এত। অ্যান্ড প্রথমে আবার অন্যভাবে বলতে গেলে একটু ভদ্রভাবে, ধরেন যে আপনার ফর্মাল ওয়েতে বলতে গেলে আম গ্ল্যাড টু নো ইউ, ধরেন আমি আপনাকে পরিচয় দিলাম নিজের, তারপর আপনি বললেন ইয়া আম গ্ল্যাড টু নো ইউ, মাই নেম ইজ সামথিং, তারপর আপনি নিজেরটা শুরু করলেন আর কি। তারপরে থাকবে হচ্ছে আমাদের জন্য একটা গল্প, সেটা হচ্ছে ডায়ালগ অ্যাকচুয়ালি। এটা হচ্ছে একটা চাওয়ালা, আর এখানে মানুষজন আছে, যদি আমরা চায়ের দোকান এখন বন্ধ থাকে আর কি। তারপর আর কি গল্পটা দেওয়া হয়েছে এই জন্য যাতে সবাই একটু নস্টালজিক হয়ে যায়। এটা হচ্ছে আপনার চা খেতে আসছে এই লোক, এখন তাদের মধ্যে কনভারসেশন হবে। স্টোরিটার নাম হচ্ছে অ্যাট দ্য টি স্টল, অ্যাট দ্য টি স্টল। ওকে, কাস্টমার বললো, কাস্টমার হচ্ছে ওই লোকটা, বড় বয়স্ক লোকটা যেটা বসেছিল। হোয়াটস দ্য আইডিয়া, এই যে আই হ্যাভ বলতেছিলেন অনেকে ওই দিন ফোনে, আমি বলছি আই বলতে। হচ্ছে তো আপনার হ্যাভ এর শর্ট ফর্ম। আপনি যদি হ্যাভ লেখেন, হ্যাভ, ওকে, লেখা হচ্ছে না, ওকে, রাইট। সো হ্যাভ না লিখে, আই হ্যাভ না লিখে আপনি লিখতে পারবেন কি আই হ্যাভ, ঠিক আছে, এইটা। Okay. So what's the idea? I've been waiting for half an hour now. Do you want me to wait forever? হয়তো তাকে চা দিতে লেট করতেছিল, তার মানে কি আমরা বলি না বাংলা, এই তোর সমস্যা কি, আধা ঘন্টা ধরে বসে আছি এখন চা দিচ্ছিস না। সো এক্স্যাক্টলি এটাই বলছে, হোয়াটস দ্য আইডিয়া, তোমার প্রবলেম কি। I've been waiting for half an hour. হাফ অ্যান আওয়ার মানে 1 ঘন্টার অর্ধেক, তার মানে আধা ঘন্টা ধরে। ফর নাও, হাফ অ্যান আওয়ার নাও, এখন বসে আছি। সো হাউ ডু ইউ ওয়ান্ট মি টু ওয়েট ফর এভার, তুমি কি আমাকে সারা জীবন বসেই রাখতে চাও, ঠিক আছে। ওকে, তারপর ওনার বলল চাওয়ালা যে আম সরি, তাহলে আপনি কোনো ভুল করলে তখন বলতে হবে আম সরি সা, একসাথেই এই সেন্টেন্সটা। I'll give you your tea in a few minutes, আমি আপনাকে কতটুক ফিউ মিনিটস পর, ফিউ মানে হচ্ছে অল্প কিছুক্ষণ সময় পরে আপনাকে চাটা দিচ্ছি। গিভ ইউ ইয়োর টি, তার মানে হচ্ছে ফিউ মিনিটস পর আমি আপনাকে চাটা দিচ্ছি, কিছু সময় পরে, মিনিট পরে। কাস্টমার, বাট আই কান্ট ওয়েট এনিমোর, কিন্তু আমি আর ওয়েট করতে পারবো না, কাস্টমার বলছে।
আই কান্ট ওয়েট এনিমোর। যদি আপনার কোনো সময় না থাকে কারোর সাথে, কেউ আপনাকে বলে এই 5 মিনিট ওয়েট করো, ক্যান ইউ ওয়েট ফর 5 মিনিটস, ফোনে বললো আপনাকে, তখন আপনি বললেন বাট আই ক্যান্ট ওয়েট এনিমোর, আমি আর ওয়েট করতে পারছি না। ঠিক আছে, তো এখান থেকে সেন্টেন্সগুলো ইউজ করতে হবে আপনাদের। ওনার, আই হ্যাভেন্ট সার্ভ টি টু এনিবডি হুজ এটা হুজ কাম আফটার ইউ। আপনার পরে যে আসছে তাদের কাউকে আমি এখনো চা দেই নাই। হ্যাঁ, মানে অনেকে চায়ালার সাধারণত যেটা বলে, আপনি তো সিরিয়ালে আছেন, আপনার আগে যেগুলো আসছে ওগুলোরে দিচ্ছি, কিন্তু আপনার পরেও তো যেগুলো আসছে তারও দেই নেই। তো সেইভাবে এভরিবডি হিয়ার ওয়েটস ফর হিজ টার্ন। সো এভরিবডি হিয়ার ওয়েটস ফর হিজ টার্ন, তাহলে সবাই সবার নিজেদের টার্নের জন্য ওয়েট করছে যখন তারা চা পাবে। তো অনেক সিরিয়াল বসে চাওয়ালার দোকানে। ইফ আই সার্ভড ইউ আউট অফ টার্ন, দ্য আদার কাস্টমার্স হু কেম বিফোর ইউ উড কমপ্লেন। তাহলে আমি যদি আপনাকে আগে দিয়ে দিই, আপনার আগে যারা আসছে তারা কী করবে? খুবই মন খারাপ করবে। কাস্টমার, অল রাইট, I'll wait for my turn, but you should work a little faster. তাহলে কি all right, I will, এটা হচ্ছে I'll, ওকে, I'll হচ্ছে I will এর শর্ট ফর্ম। কথা বলার সময় আমরা সবসময় I'll বলি, মানে কনভারসেশনের সময়, কিন্তু এটা অ্যাকচুয়ালি I will, ওকে। I'll wait for my turn, আমি আমার সময়ের জন্য সময়ের জন্য ওয়েট করব, আমার টার্ন আসবে যখন, বাট ইউ শুড ওয়ার্ক আর লিটল ফাস্টার, কিন্তু তোমার আর তাড়াতাড়ি কাজ করা উচিত। ওনার, হেজ ইউর টি, তাহলে চায়ালা বললো এই নাও এই নেন আপনার চা স্যার। উড ইউ লাইক সাম বিস্কিটস অর সাম নিমকিজ টু গো উইথ ইট, তাহলে কি আপনি কি কিছু বিস্কিট নেবেন অথবা নিমকিজ নেবেন চায়ের সাথে? কাস্টমার বললো ইয়াস, আই থিঙ্ক আই নিড সাম বিস্কিটস। তাহলে কি বললো? আমার কিছু বিস্কিট দরকার। আপনি যদি কোনো কিছু দরকার থাকে, আপনি ধরেন একটা পিৎজা চাচ্ছেন, তাহলে বলতে আই নিড সাম পিৎজা, কিংবা আই নিড সাম বার্গার, আই নিড সাম চকলেটস, ওকে, সাম গুড বিস্কিটস। বললো যে ভালো বিস্কুট দাও, ইফ ইউ হ্যাভ এনি, যদি তোমার কাছে থাকে। ইফ ইউ হ্যাভ এনি মানে যদি তোমার কাছে থাকে। ওনার, I have eat well glucose and Sultana Bickies, ওকে, যে হোয়াট এভার, এটা ওর বিস্কিটের কোম্পানির নাম, এটা একটা কোম্পানির নাম ওদের বিস্কিটের। Which would you like, তুমি কোনটা পছন্দ করবে? Well, give me 2 or 3 Sultanas, মানে হচ্ছে এই বিস্কিটটার হচ্ছে ও চাচ্ছে 2-3 পিস। অলরাইট স্যার, ঠিক আছে স্যার, আমি দিচ্ছি। God, how dirty is this plate is, আচ্ছা, বললো আল্লাহ কি ময়লা এই প্লেটটা, ওর চায়ের পিসটা হয়তো ছিল, ডার্টি ছিল। Look here, it's ages মানে হচ্ছে কর্নার, ওকে, হ্যাঁ, ages মানে হচ্ছে এজ, এই ডিটা উচ্চারণ হবে না, EDGES, এখানে এটা সাইলেন্ট থাকবে, ওকে, তাহলে প্রনাউন্সিয়েশন হবে এজ। এজেস আর ব্রোকেন, তো ওর প্লেটের কোনাগুলা ভেঙে গেছিলো, অ্যান্ড ইটস কাভার্ড উইথ গ্রিজ অ্যান্ড অ্যাশ অ্যান্ড গ্রাইম, তাহলে গ্রিস লেগেছিল আর হচ্ছে অ্যাশ ছিল, মানে হচ্ছে কয়লা ছিল, মানে কয়লা বলতে কালি ছিল, চুলার কালি, অ্যান্ড গ্রাইম, অনেক ময়লা এখানে জমা হয়েছিল। ওনার, আই এম সরি স্যার, বাট বলো আর কথাই বলেনি। কাস্টমার বললো টেক দিস প্লেট অ্যাওয়ে, এই প্লেটটা নিয়ে যাও। আই ডোন্ট নিড এনি মোর এনি অফ ইউর বিস্কিট, আমার আর কোনো তোমার বিস্কিটই খাবো না আমার আর বিস্কিট লাগবে না। ওনার, মে আই ব্রিং ইউ অ্যানাদার কাপ অফ টি, আমি কি আপনাকে আরেক কাপ চা এনে দিব এটা ফেলে? স্যার, কাস্টমার বললো ডু ইউ থিঙ্ক আই ক্যান সার্ভাইভ দিস কাপ টু অর্ডার অ্যানাদার, বললো কি তোমার কি মনে হয় আমি এটা খেয়ে তোমার আরেকটা অর্ডার দিতে পারো? মানে ওর ময়লার মানে পরিচ্ছন্নতা একটু কম ছিল, এই দেখে ওর আর খেতে ইচ্ছা হলো না। হ্যাঁ, সো এটা বলতে গেলে আর কি, এটা খেয়ে বাঁচলে কি আমি অর্ডার না করবো, মানে ওর কি এরকম আর কি বোঝাচ্ছে সেন্টেন্সটা। হোয়াটস দ্য ম্যাটার উইথ দিস টি স্যার, কেন কি হয়েছে এই চায়ে স্যার? ওনার বললো, মানে হচ্ছে ওনার হচ্ছে চাওয়ালা। কাস্টমার, হোয়াটস দ্য ম্যাটার,
কাস্টমার বললো, আরে কী হয়েছে, ম্যাটার মানে তুমি কি বলতেছো? ইটস ব্যাড, এটা খুবই বাজে হয়েছে। ইটস ওভার বয়েলড, এটা বেশি সিদ্ধ হয়েছে। অ্যান্ড বিটার, তিতা হয়ে গেছে, মানে ওই চায়ের পাতা হয়তো তিতা হয়ে গেছে বেশি জাল দেওয়ার কারণে। আই ওয়ান্ডার ইফ ইউ হ্যাভ মিক্স এনি সুগার অ্যাট অল, তুমি হয়তো চিনি দাও নাই। ইফ ইউ হ্যাভ মিক্স এনি সুগার অ্যাট অল, তুমি হয়তো চিনি দাও নাই। আই হ্যাভ নেভার টেকেন ওয়ার্স টি ইন মাই লাইফ, এর থেকে বাজে চা আমি কোনো সময় খাই নাই। নামকিন হচ্ছে, আমরা বলি নিমকি বাংলাদেশে, হ্যাঁ, আমিও বলেছিলাম নিমকি, কিন্তু আসলে ইন্ডিয়ানরা বলে নিমকি, নামকিন, কাইন্ড অফ সল্টি বিস্কিট অ্যান্ড স্পাইসি স্ন্যাক। সো ওনার তারপর বললো, নোবডিজ এভার টোল্ড মি এনিথিং অ্যাবাউট মাই প্লেট অ্যান্ড টি, এর আগে কেউই আমাকে আমার চা এবং প্লেটের কোনো বদনাম করেনি। You are the first person to make a complaint and I promise to be careful in future. তুমি আমাকে প্রথম কমপ্লেন করলে এই বিষয়ে, আর আমি প্রমিস করছি আমি এটার বিষয়ে কেয়ার নেব ভবিষ্যতে, ইন ফিউচার, ঠিক আছে? আই হোপ ইউল কিপ ইয়োর প্রমিস, আমি আশা করি, কাস্টমার বললো, আমি আশা করছি তুমি তোমার প্রমিস রাখবে, এই প্রতিজ্ঞাবদ্ধ থাকবে, অ্যান্ড তুমি ঠিক করবে তোমার সব কিছু। হাউ মাচ ডু আই পে ফর দ্য টি, কত টাকা দিব আমি তোমার চায়ের জন্য? নাথিং স্যার, ওনার বললো, স্যার টাকা লাগবে না, আই ডোন্ট নিড নাথিং, থ্যাংকস আ লট ফর ইয়োর কমেন্টস, আপনার সাজেশনের জন্য ভালো লাগলো, ইউ ক্যান পে মি নেক্সট টাইম, আরেকদিন এসে খেয়ে আমার জন্য টাকা দিবেন আর কি, হ্যাঁ ঠিক আছে। তো এইখানে কিছু আছে দেখবেন, এই যে কিছু কোয়েশ্চেন আছে, ওয়ার ইজ দ্য ডায়ালগ টেকিং প্লেস, ডায়ালগটা কোন জায়গায় হচ্ছিল? অবশ্যই একটা চায়ের দোকানে হচ্ছিল, আপনাদের বের করতে হবে, প্রথমে কিন্তু বলা আছে চায়ের দোকানে ইংলিশ কি, তো ওইভাবে লিখে অ্যান্সারগুলো লিখতে হবে। দ্য ডায়ালগ ওয়াজ টেকিং প্লেস ইন আ টি শপ কিংবা টি স্টল, হ্যাঁ। টু পিপল আর টকিং, হু আর দে, কে কে কথা বলছিল? দুইজন মানুষ, কে ছিল? একটা ছিল একজন, আর যে ছিল একজন, এটা আপনাদের নিজেদের অ্যান্সার করতে হবে। আর দেয়ার আদার পিপল প্রেজেন্ট, ওইখানে কি আরও পিপল ছিল? আপনি ওই পিকচার ডেসক্রিপশন দেখলেই বুঝতে পারবেন, কিংবা গল্প পড়লেও বুঝতে পারবেন, কারণ এখানে খুব সিরিয়াল ছিল, একজনের মানে চা খাওয়ার জন্য সিরিয়াল পাচ্ছিল না, আধা ঘন্টা লেগে যাচ্ছিল চা দিতে। আর দেয়ার আদার পিপল প্রেজেন্ট, ইয়াস হয়তো ছিল। ইফ ইজ দ্য কাস্টমার ইন এ গুড মুড, কাস্টমারের মুড কি খুব ভালো ছিল? অবশ্যই মনে হচ্ছে না, কারণ হচ্ছে সে প্রথম থেকে রাগান্বিত ছিল। অর ইজ হি আ লিটল অ্যাংরি, নাকি ও রাগান্বিত ছিল, কোনটা ছিল ওটা লিখতে হবে। দ্য কাস্টমার ইজ কমপ্লেনিং অ্যাবাউট থ্রি থিংস, ওয়ান ইজ দ্য ডিলে, হোয়াট অ্যাবাউট দ্য আদার্স, একটা হচ্ছে দেরির জন্য দেরি হয়েছে এর জন্য কমপ্লেন করেছিল, আরেকটা লাস্টেও কমপ্লেন করেছিল, ওইটা কি, ওইটা লিখতে হবে আপনাদেরকে। ওকে, এখানে কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে। গ্রিস মানে হচ্ছে অয়েলি সাবস্টেন্স, ওই যে দোকানের শাটারে লাগানো হয়। গ্রাইম হচ্ছে কোটিং অফ ডার্ট অন সামথিং, যে কোনো ময়লার কোটিং মানে আস্তর লেগে গেলে সেটাকে বলে গ্রাইম। সারভাইভ মানে রিমেন অ্যালাইভ, মানে বেঁচে থাকা। আর কমেন্ট মানে হচ্ছে ক্রিটিসিজম কিংবা রিমার্ক দেওয়া, মানে সমালোচনা করা, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আর আপনাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনার ওয়ার্ডের অ্যাকসেন্টগুলো, যেগুলো উইক অ্যাকসেন্ট আছে আপনাদের, সেগুলো কিন্তু স্ট্রং হয়ে যাবে। কিন্তু এগুলো থরলি আপনার রিডিং আউট করতে হবে, হ্যাঁ, উইদাউট রিডিং আউট আপনি কিন্তু পারবেন না। পড়তে হবে, মুখস্থ করার কিছু নেই, রিডিংটা প্র্যাকটিস করবেন, যাতে ধরেন যে একটা ফ্লোতে বলতে পারেন, আপনি আসতে বলেন কিন্তু একটা রিদমে বলতে পারেন, ঠিক আছে? সো থ্যাংকস আ লট ফর দিস ক্লাস। আমি কালকে আপনাদের সবাইকে কল করে পার্সোনালি আমি জেনে নেব আপনারা কতটুকু শিখলেন। আর হোমওয়ার্কগুলো প্লিজ আমাকে মেসেজে দিয়ে দেবেন, গ্রুপে পোস্ট করে দিলে হবে আপনার হোমওয়ার্কগুলো, ঠিক আছে? গতকালকের হোমওয়ার্কগুলো। থ্যাংকস আ লট ফর ওয়াচিং অল দিস, আমার আশা করি আপনারা খুব ভালো করে শিখতে পারবেন। থ্যাংক ইউ।